কিন্তু সাবধান, একটা নিরপরাধ নারী কিংবা পুরুষকে মামলার আসামি করা যাবে না। বাংলাদেশে 8টা মামলা এমন আছে যেটা আসামি আমাদের মামলায় মাত্র একজন। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধী খুঁজে পাইনি, তাই দ্বিতীয় কোনো নাম আমরা দিই থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের বুঝে, আপনাদের ভালোবাসায় সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না। কিন্তু কিছু নেই, তারা মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি। তারা আমাদের মায়ের ইজ্জতের উপর হাত দিয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করি, তোমরা তোমাদের মাদেরকে সম্মান করতে শেখো। যারা নিজের মাকে সম্মান করতে পারে তারা গোটা জাতি, মায়ের জাতিকেও সম্মান করতে পারে। আর যারা নিজের পরিবারে নিজের মাকে সম্মান করতে জানে না, তারা অন্য মাকেও সম্মান করতে পারবে না। আমরা তাদেরকে অনুরোধ করি, ফিরে আসো, এই অপকর্ম করবা না। মনে রাখবা, আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। বিশেষ করে যুবকদের প্রতি আমার অনুরোধ, কোন মায়ের ইজ্জতের এইরকম কোন খবর পেলে যুবকরা কারো বেকার কথা চায় না। যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ গড়তে চায়। সেই যুবকদের হাতকে ইনশাআল্লাহ দক্ষ নাগরিকের হাত, দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ, উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে। এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র। এরপরেই এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব। তখন যুবকরা খুশি হয়ে বলবে, আমি দেশের একজন গর্বিত নাগরিক, দেশ গড়ার কাছে আমারও একটা অংশ আছে। সম্মানিত ভাইরা, এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত। এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন, অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন। আমরা তাদেরকে কবি মৌলানা রিয়াসত আলী রাহিমাহুল্লাহর মতো নেতা ছিলেন, আরো অনেকে ছিলেন। জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সাতক্ষীরাবাসী, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত সাতক্ষীরাবাসী,